কিভাবে এক ধনী পরিবারের বখাটে ছেলে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের জন্ম 1946 সালে এক অত্যন্ত ধনী পরিবারে। ছোটবেলায় তিনি বেশ দুষ্ট ও বখাটে স্বভাবের ছিলেন। তিনি প্রতিবেশীর বাচ্চাদের দিকে পাথর ছুড়তেন, তাদের বোলিং করতেন এবং অবৈধ স্প্রিং নাইফ সংগ্রহ করার সময় ধরা পড়েছিলেন। এই কারণে 13 বছর বয়সে তাকে একটি মিলিটারি স্কুলে পাঠানো হয়, যেখানে তিনি অবশেষে শৃঙ্খলা শিখেছিলেন। সেখানে তিনি বেসবল টিমের ক্যাপ্টেনও হয়েছিলেন এবং ক্যাডেটদের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তিনি ওয়ার্টন থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে তার বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেন। তার বাবা মূলত মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতেন, কিন্তু ট্রাম্প বিলাসবহুল ভবন নির্মাণে মনোনিবেশ করেন। তিনি ম্যানহাটনের একটি পুরনো হোটেলকে গ্র্যান্ড হায়াতে রূপান্তর করেন এবং আইকনিক ট্রাম্প টাওয়ার তৈরি করেন। যদিও তার অনেকগুলো ক্যাসিনো বিজনেস ফেল হয়েছিল, তবুও ওভারঅলে তিনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে ওঠেন। ব্যবসার পাশাপাশি তিনি দ্য অ্যাপ্রেন্টিস নামে একটি জনপ্রিয় রিয়েলিটি টিভি শো পরিচালনা করেন, যা তাকে আরো খ্যাতি এনে দেয়। ট্রাম্প সবচেয়ে বেশি রাজনৈতিক মনোযোগ পান যখন তিনি বারাক ওবামার বিরুদ্ধে বার্থার ক্যাম্পেইন শুরু করেন। তিনি মিথ্যাভাবে দাবি করেন যে ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে হয়নি এবং তিনি তার জন্ম সনদ দেখাতে পারছেন। 2015 সালে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করে। তিনি ভালো অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান সামনে রেখে নির্বাচন করেন এবং অবশেষে জয়ী হন। প্রথম মেয়াদে তিনি চাকরি সৃষ্টি এবং কর সংস্কার ও সীমান্ত নিরাপত্তায় কাজ করেন, কিন্তু কোভিড-19 মহামারীকে কার্যকরভাবে সামাল দিতে না পারার কারণে তিনি নির্বাচনে হেরে যান। 2024 সালে তিনি আবারও ফিরে আসেন এবং এখন তিনি রাজনীতিতে ম্যাডম্যান স্ট্র্যাটেজি ব্যবহার করছেন, যেখানে তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে এক অনিশ্চিত অপ্রত্যাশিত ম্যাডম্যান চরিত্রে হিসেবে উপস্থাপন করেন এবং দেখান যে তিনি জেতার জন্য যে কোনো কিছু করতে পারেন। সাবস্ক্রাইব।